أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত সম্মানিত হাজিরের মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এশার নামাজের পরে তারাবি আদায় করার পর এই তাফসিরুল কোরআনের মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ এই তাফসিরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের 38 নম্বর সূরা নাম্বার 38 সূরাতুস সদ এর আয়াত নাম্বার 71 থেকে 78 এই কয়েকটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই আয়াতসমূহের তেলাওয়াত এবং অনুবাদে যাব, তরজমায় যাব, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতসমূহের বিস্তারিত তাফসিরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين
فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك আমি বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। হে নবী, যখন আপনার প্রভু নিজ হাতে মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করার পর, আর যখন আপনার প্রভু নিজ হাতে মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করলেন, ফাইজা সাওয়াইতুহু, তিনি মানুষের সৃষ্টিকে পূর্ণাঙ্গ রূপ দিলেন। ওয়া নাফাকতু ফীহি মির রূহি, এবং মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করার পরে তাতে রূহ ফুঁকে দিলেন, আত্মা দিলেন। ফাকাউ লাহু সাজিদিন, এবং সকলকে তিনি নির্দেশ দিলেন যে তোমরা আদমকে সাজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতা কুল আদমকে সাজদা করলো। ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ছাড়া। ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এই ইবলিস অহংকার করলো এবং সে অবাধ্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ক্বালা ইয়া ইবলিস, আল্লাহ পাক বললেন, হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতা বিয়াদাইয়া, হে ইবলিস, তোমাকে কিসে বারণ করলো আদমকে সাজদা করতে, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকার করে তাকে সিজদা করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছো, নাকি তুমি মনে করো তুমি আদম থেকে উঁচু, আদম থেকে তোমার সম্মান উঁচু পর্যায়ে, তুমি কি তা মনে করো? কল আনা খায়রুম মিনহু, ইবলিস শয়তান বলল, আমি এই আদম থেকে উত্তম। নাউজুবিল্লাহি মিন যালিক। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আদম থেকে আমি উঁচু পর্যায়ে। ইবলিস শয়তান বলতেছে, তুমি তো তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, আর আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন দিয়ে, আমি তার চাইতে অনেক ঊর্ধ্বে আমার স্থান। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা ইবলিসের কথা। কল, আল্লাহ পাক বললেন, কল ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি এখনই জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাও, তুমি অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপরে অভিসম্পাত। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ,
তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 38 নম্বর সূরা, সূরাতুস সদের আয়াত 71 থেকে 78-এর তেলাওয়াত এবং তর্জমা। এখানে দেখেন আয়াতটা অত্যন্ত সুস্পষ্ট। আল্লাহ পাক নিজ হাতে আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আমাদের পূর্বপুরুষ। আমরা দেখেন কত ভাগ্যবান, আল্লাহ পাক নিজ হাতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক তো কোনো কিছু সৃষ্টি করতে চাইলে শুধু বলেন কুন ফায়াকুন, হও, এবং তা হয়ে যায়। কিন্তু দেখেন আমরা কত সম্মানিত, আল্লাহ পাক তার নিজ হাত মোবারক দিয়ে নিজ হাতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। সৃষ্টি করার পর তাতে আত্মা ফুঁকে দিয়েছেন। আল্লাহু আকবার। এখানে একটা বিষয় আমাদের মনে রাখা উচিত যে আল্লাহ পাক আয়াতে কারিমায় বলেছেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতা কুল, সমস্ত ফেরেশতা আদমকে সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। এর মানে এটা নয় যে ইবলিস শয়তান ফেরেশতাদের অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই জ্ঞান রাখতে হবে যে আল্লাহ পাক ফেরেশতাগণকে সৃষ্টি করেছেন তার নূর দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নূরের তৈরি হলো ফেরেশতারা। যেহেতু আল্লাহ পাক তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো সন্তান নেই, তার কোনো স্ত্রী নেই, তার কোনো অংশীদার নেই। আল্লাহ পাক যেমন খাবার খাওয়ার দোষ থেকে মুক্ত, পানি পান করার দোষ থেকে মুক্ত, আমরা ক্লান্ত হয়ে পড়লে ঘুমিয়ে পড়ি, আল্লাহ পাক ঘুমানোর দোষ থেকে মুক্ত। তো যেহেতু আল্লাহ পাকের নূর দিয়ে ফেরেশতাগণকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই জন্য ফেরেশতাগণও ওনাদেরও কোনো খাবারের প্রয়োজন হয় না, পানীয়ের প্রয়োজন হয় না, ওনাদেরও কোনো ঘুমের প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। কিন্তু জিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আমরা মানুষ যেমন আল্লাহ পাকের একটা মাখলুক, জিনও একটা মাখলুক। আমাদের যেমন জন্ম আছে, মৃত্যু আছে, ক্ষুধা পেলে আমরা খাবার খাই, ক্লান্ত হয়ে পড়লে আমরা ঘুমিয়ে পড়ি, জিনেরও এই সমস্ত দোষ রয়েছে। জিনরাও খাবার খায়, তারাও পানীয় পান করে, তারাও ক্লান্ত হলে ঘুমিয়ে পড়ে। কিন্তু ফেরেশতারা আমরা মানুষ এবং জিনদের এই সমস্ত দোষ থেকে মুক্ত। তো আল্লাহ পাক যখন দেখেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, বাবা আদম আলাইহিস সালামকে, আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে, ফেরেশতাদের মাঝখানেই ইবলিস শয়তান লালিত পালিত হয়েছে, এবং এই জন্য এখানে ওই ফেরেশতাদের সঙ্গেই সে বসবাস করত। তো যেহেতু সে ফেরেশতাদের সঙ্গেই ছিল, এই জন্য আল্লাহ পাক যখন নির্দেশ দিলেন সমস্ত ফেরেশতাকে যে তোমরা সবাইকে বললেন তোমরা আদমকে সাজদা করো, ওখানে ইবলিসও উপস্থিত। তো আপনি দেখবেন অফিসে একজন বস থাকেন যিনি কর্তা, তিনি দেখবেন সেই কর্মচারীকে, সেই কর্মকর্তাকে, সেই এমপ্লয়িকে সবচেয়ে বেশি ভালোবাসেন। বস কোনো কিছু বলা মাত্রই ওই এমপ্লয়ি বলে ইয়েস বস, ঠিক আছে স্যার, কাজটা হয়ে যাবে, কোনো প্রশ্ন উত্থাপন করে না। তো এই কারণে বস ওই কর্মচারীকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ আমি কথা বললেই সে আমার কথাটা কি করে পালন করে। তো যখন আল্লাহ পাক ফেরেশতাগণকে বললেন যে তোমরা আদমকে সাজদা করো, প্রত্যেক ফেরেশতা সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামকে সাজদা করলো। এখানে একটা বিষয় জানা উচিত, এটা ছিল সাজদায়ে তাজিম, সম্মান সূচক সাজদা। এখানে কিন্তু তারা আদম আলাইহিস সালামকে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে নেই। আল্লাহ পাক আদেশ দিয়েছেন আদমকে সাজদা করো, তারা প্রত্যেকে সাজদা করলো। ইবলিস শয়তান এখানে সাজদা করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। কেন? ইবলিস শয়তান অহংকার করলো। আজকে এই আয়াতে কারিমা সমূহ আমি নির্বাচন করেছি মূলত এই কারণে
আমাদের সামনে রমজান মাস চলমান। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলহামদুলিল্লাহ রমজানের ইনশাআল্লাহ আমরা তৃতীয় সাহারি খাবো ইনশাআল্লাহ। তো রমজান মাসে আমরা মুসলমানরা কিন্তু আলহামদুলিল্লাহ একটা অত্যন্ত পজিটিভ দিক, আমরা মুসলমানরা আল্লাহমুখী হয়ে যাই, কোরআনমুখী হয়ে যাই, ইসলামমুখী হয়ে যাই। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। কিন্তু এই আল্লাহমুখী ইসলামমুখী হয়ে যাওয়ার পরে এটাকে ধরে রাখতে হবে রমজান পার হয়ে যাওয়ার পরেও। আমরা মনে করি যে খ্রিস্টানরা, হিন্দুরা, বৌদ্ধরা, ইহুদিরা এরা আল্লাহর সঙ্গে শরিক স্থাপন করে তারা কুফরি করতেছে। হ্যাঁ, তারা অবশ্যই কুফরি করতেছে, কিন্তু এই আয়াতে কারিমায় আমরা দেখতেছি ইবলিস শয়তানকেও আল্লাহ পাক কাফের বলে আখ্যায়িত করেছেন। ইবলিস শয়তান কিন্তু মহান আল্লাহ পাকের সঙ্গে কোনো শরিক স্থাপন করে নাই। ইবলিস শয়তান কি করেছে? আল্লাহর আদেশকে অমান্য করেছে। এবং এই জন্য আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে ক্লিয়ার বলে দিয়েছেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, প্রত্যেক ফেরেশতারা আদমকে সাজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস শয়তান ব্যতিরেক। ইবলিস শয়তান ব্যতি রেখে ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস শয়তান কি করলো? অহংকার করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমি আয়াতে কারিমা এই জন্য নির্বাচন করেছি, আমরা মুসলমান, আমাদের নাম আব্দুর রহিম, আব্দুল করিম, কিন্তু আমরা আল্লাহ পাকের আদেশকে, বহু আদেশকে অমান্য করতেছি। আল্লাহ পাকের বহু আদেশকে অমান্য করতেছি আমরা। এই আদেশ সমূহকে অমান্য করা মানে কাফের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া, কাফের মানে অস্বীকারীর অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। এই জন্য আমরা আজ এই রমজান মাসে প্রতিজ্ঞা নিব, আল্লাহ পাকের কোনো আদেশকে আমরা অমান্য করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশকে আমরা কি করব? প্রতিপালন করব। আর আল্লাহ পাকের প্রত্যেকটা নিষেধ থেকে আমরা বেঁচে থাকব। আল্লাহ পাকের কোনো আদেশ পালনের ক্ষেত্রে আমরা কোনো যুক্তি প্রদর্শন করব না, কোনো প্রশ্ন উত্থাপন ব্যতি রেখে আমরা ইসলামের বিধিবিধানকে মেনে চলব, ইসলামের নিষেধ থেকে আমরা বেঁচে থাকব। এখানে যেমন দেখেন, ইবলিস শয়তান একটা অযৌক্তিক যুক্তির অবতারণা করেছিল। সে আদমকে সাজদা না করার কারণটা কি দেখেন, সে কি বলতেছে? আল্লাহ পাক তাকে প্রশ্ন করে বললেন যে ক্বালা ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া, আমি নিজ হাতে আদমকে সৃষ্টি করেছি, কিসে তোমাকে বারণ করলো আদমকে সাজদা করতে? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকারী, নাকি তুমি মনে করো তুমি আদম থেকে শ্রেষ্ঠ? তুমি আদম থেকেও শ্রেষ্ঠ, তুমি কি তা মনে করো? কল, ইবলিস শয়তান দেখেন এটা একটা অযৌক্তিক যুক্তি প্রদর্শন করতেছে। আমি যে কথা বলেছি, ইসলামের বিধিবিধান পালনের ক্ষেত্রে, ইসলামের বিধিবিধান প্রতিপালনের ক্ষেত্রে কোনো যুক্তির অবতারণা করা যাবে না। এগুলা কিন্তু সেটেলড। আমরা আইনজীবীরা যারা কোর্টে আমরা আইন পেশায় নিয়োজিত, সুপ্রিম কোর্টের উচ্চ আদালতে বা যে কোনো আদালতে আমরা যখন কোনো বিষয়টা নিয়ে যাই, বিজ্ঞ বিচারক মহোদয় দেখেন যে এটা সেটেলড কিনা। যদি কোনো বিষয় সেটেলড থাকে, আমাদের দরখাস্ত সঙ্গে সঙ্গে নামঞ্জুর করে দেয় যে না, এটা তো হবে না, আইন তো এভাবে সেটেলড করা। আবার যখন দেখে যে আমাদের যে আবেদনটা আইনের মধ্যে পড়ে, সেটেল লর মধ্যে পড়ে, সঙ্গে সঙ্গে আমাদের পক্ষে অর্ডার দিয়ে দেন। তো ইসলামের বিধিবিধানগুলো যেখানে স্বতঃসিদ্ধ, নির্ধারিত, এখানে কোনো প্রশ্ন উত্থাপনের কোনো স্কোপ নেই। আমরা কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবো না। শুধুমাত্র আল্লাহর পাকের আদেশকে পালন করা আর আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা। দেখেন এখানে ইবলিস শয়তান একটা অযৌক্তিক যুক্তি প্রদর্শন করেছিল। কল, ইবলিস শয়তান বলল, আনা
খায়রুম মিনহু, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আদমকে সৃষ্টি করেছো এই ঠনঠনে মাটি দিয়ে, আর আমি তো আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে। এবং এই বিষয়টা আমরা পাবো আপনার সূরাতুল হিজরে পাবো। এই বিষয়টা সূরাতুল হিজরের আয়াত নম্বর 30 থেকে 35 আল্লাহ পাক বলতেছেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা আইয়াকুনা মা'আস সাজিদিন ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। কল, যে কথাটা বলার জন্য আয়াতে কারিমা রেফার করেছি, কল, ইবলিস শয়তান বলল, লাম আকুল লি আসজুদা লি বাশারিন খলাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। তুমি কি, আল্লাহ কিছু বলতেছে, সে প্রথমে আল্লাহ পাক বলল যে প্রত্যেক ফেরেশতারা সাজদা করলো ইবলিস শয়তান ব্যতীত, এবং সে সাজদাকারীদের অন্তর্ভুক্ত হইতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। ইবলিস বলল যে হে আল্লাহ, তুমি কি মনে করো এই তুমি শুকনা ঠনঠনে গন্ধযুক্ত মাটি থেকে আদমকে সৃষ্টি করেছো আর আমি তাকে সাজদা করব? দেখেন, আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন আদমকে। হ্যাঁ, মাটি শুকনো হতে পারে, মাটির ঠনঠনে হতে পারে, দুর্গন্ধযুক্তও হতে পারে। গন্ধযুক্ত মাটির একটা গন্ধ থাকে না? তো ইবলিস শয়তান বলতেছে এই মাটি, এটা তো নিচে পড়ে থাকে, মাটির ধর্ম হলো নিচের দিকে পড়ে থাকা, আর আমি আগুনের তৈরি। ইবলিস শয়তান বলতেছে আমার ধর্ম উপরের দিকে যাওয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, ইসলামের বিধিবিধান পালনে কোনো যুক্তি প্রদর্শন করা যাবে না। ইবলিস শয়তান যেরকম যুক্তি প্রদর্শন করেছিল, আপনি আমি যদি ইসলামের বিধিবিধান পালনে কোনো যুক্তি প্রদর্শন করি, আমরাও হয়ে যাব কাফেরদের অন্তর্ভুক্ত, অস্বীকৃতিকারীদের অন্তর্ভুক্ত। কাফের মানে শুধু ওইটা না যারা ওই মূর্তি পূজা করে, আল্লাহ পাকের আদেশ অমান্য করা মানেও কাফের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। যে কথা বলছিলাম, ইসলামের প্রত্যেকটা বিধিবিধান কোনো প্রশ্ন উত্থাপন ব্যতি রেখে মেনে চলতে হবে। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুন নিসার আয়াত 23 এবং সহিহ হাদিসের মাধ্যমে কোন কোন নারী আমাদের সামনে আসতে পারবে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। 14 জন নারী আপনার আমার সামনে আসতে পারবে। এই 14 জনের সঙ্গে আপনার কোনো পর্দা নেই। আপনি একজন পুরুষ মানুষ, আপনার সঙ্গে এই 14 জন নারীর কোনো পর্দা নেই। তারা কারা? দাদি, নানি, মা, শাশুড়ি, দুধমা, ফুফু, খালা, বোন, আপন বোন, কন্যা, পুত্রবধূ, ভাতিজি, ভাগ্নি, ছেলের ঘরের নাতনি, মেয়ের ঘরের নাতনি। এই 14 জন নারী আপনার সামনে আসতে পারবে। এই 14 জনের সঙ্গে আপনার বিবাহ হারাম, এই জন্য তারা আসতে পারবে। এই 14 জনের মধ্যে কি চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন আছে? নেই। আমরা কি চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোনের সঙ্গে পর্দা করি? করি না। আমরা হারাম কাজ করতেছি, ইসলাম বিরোধী কাজ করতেছি। ভাবির সঙ্গে আমরা পর্দা করি? ভাসুর ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে পর্দা করে? করি না। আমরা মামির সঙ্গে পর্দা করি? চাচির সঙ্গে পর্দা করি? করি না। আমরা কোরআন বিরোধী কাজ করতেছি। সুতরাং যারা আজকে আমার এই তাফসির শুনছেন, তারা এই 14টা সম্পর্ক মুখস্থ করে নেবেন আমার এই ভিডিও দেখে, এবং ওইভাবে পর্দা মেনটেন করবেন। এই যে আমরা পর্দা ছাড়া আমাদের পরিবারে দেবর ভাবির মধ্যে কোনো পর্দা নেই, নাউজুবিল্লাহি মিন যালিক। ভাসুরের সঙ্গে ছোট ভাইয়ের স্ত্রীর কোনো পর্দা নেই, নাউজুবিল্লাহি মিন যালিক। চাচির সঙ্গে ভাতিজার কোনো পর্দা নেই, নাউজুবিল্লাহি মিন যালিক। ভাগ্নের সঙ্গে মামির কোনো পর্দা নেই, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো পালন করতে হবে।
এগুলো হারাম কাজ। আমরা যারা এগুলো করি না তারা আমরা হারামের সঙ্গে জড়িত। আল্লাহ পাক আমাদেরকে হারাম সম্পর্কের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো এটা ছিল সূরাতুল হিজরের আয়াত 30 থেকে 35। এটাও আমাদের তাফসীরের সঙ্গে যে কথা বলছিলাম, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। যখন ইবলিস শয়তান বলল, হে আল্লাহ, আদমকে তুমি সৃষ্টি করেছো শুকনো ঠনঠনে গন্ধযুক্ত মাটি থেকে, আমি তাকে সিজদা করব না, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইল্লা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপরে অভিসম্পাত, নাউজুবিল্লাহি মিন জালিক। আর কিয়ামতের বিচারে তো সে জাহান্নামে নিক্ষিপ্ত হবেই। সুতরাং ইসলাম, এই কথা আমরা অনেকে মনে করি আমরা মুসলমান, আমরা তো একদিন জান্নাতে যাবই, কিন্তু আপনি ইসলামের বিধিবিধানকে অস্বীকার করতেছেন। আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার বোন বেপর্দা হয়ে রাস্তায় চলাচল করতেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। আপনার পরিবারের মধ্যে কোনো পর্দা নেই। আপনি আপনার খালাতো বোনের সঙ্গে পর্দা করেন না, মামাতো বোনের সঙ্গে পর্দা করেন না, ফুফাতো বোনের সঙ্গে পর্দা করেন না, চাচাতো বোনের সঙ্গে পর্দা করেন না। আপনি হারাম কাজ করতেছেন। আপনি আপনার স্ত্রীর ছোট বোন শালিকাকে নিয়ে মার্কেটে যান, নাউজুবিল্লাহি মিন জালিক, হারাম কাজ করতেছেন। আপনি আপনার স্ত্রীর বড় বোন, যাকে আমরা জ্যাঠাইস বলি, তাকে নিয়ে মার্কেটে যান, নাউজুবিল্লাহি মিন জালিক। এগুলো হারাম, এগুলো থেকে দূরে থাকতে হবে। আমরা এরপর চলে যাব সূরাতুল বাকারার আয়াত নম্বর 34, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। একই কথা বললাম। দেখেন, যে যখন আল্লাহ পাক ফেরেশতা কুলকে, সমস্ত ফেরেশতাকে বললেন তোমরা আদমকে সাজদা করো, সবাই সাজদা করলো, ইবলিস শয়তান ব্যতীত। সে অহংকার করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিস শয়তানকে এখানে আল্লাহ পাক কাফের বলতেছেন, এখানেও পাচ্ছি আমরা, আগেও পেয়েছি। অথচ সে কোনো মূর্তি পূজা করে নাই, তারপরেও কাফের। আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল বাকারায় স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া আহালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। আপনি সুদের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন, নাউজুবিল্লাহি মিন জালিক। আপনি হারাম কাজ করতেছেন, আপনি কাফেরদের অন্তর্ভুক্ত, অস্বীকারীদের অন্তর্ভুক্ত, কারণ সুদ হলো হারাম। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নিসার আয়াত নম্বর 173। সূরাতুন নিসার আয়াত নম্বর 173-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফফিহিম উজুরাহুম ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলিহি ওয়া আম্মাল্লাযীনা ইসতানকাফু ওয়াস্তাকবারু ফায়ুআযযিবুহুম আযাবান আলীমা ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। দেখেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর উপরে ঈমান এনে ঈমানের দাবি অনুযায়ী নেক কাজ করবে, অর্থাৎ আল্লাহ পাকের আদেশ পালন করবে, আল্লাহ পাকের নিষেধ থেকে বেঁচে থাকবে। আল্লাহ পাক বলতেছেন, ফায়ুআফফিহিম উজুরাহুম, আমি তাকে তার প্রাপ্য দিব, এমনকি তার চেয়ে ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলিহি, আমার অনুগ্রহে তার থেকে বেশি দিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক কত বেশি দিবেন একমাত্র আল্লাহ পাকই জানেন, কারণ আল্লাহ পাক অভাব মুক্ত, তার ভান্ডারে কোনো কিছুর কমতি নেই। আমরা যেমন অনেকে ধনী ব্যক্তি দান করতে ভয় পায় যে তার সম্পদ না কমে যায়, কিন্তু আল্লাহ পাকের সম্পদ কোনোদিন কমবে না। আল্লাহ পাক অগণিত রিজিক দান করেন যাকে ইচ্ছা তাকে। আল্লাহ পাক যার উপরে অনুগ্রহ করেন তাকে অসীম রিজিক দান করেন। আর একটা কথা মনে রাখবেন, রিজিক মানে শুধু টাকা পয়সা না। এই যে আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দিয়েছেন, এটা আল্লাহ পাকের রিজিক। আল্লাহ আপনাকে সম্মানের সঙ্গে সমাজে বসবাস করাচ্ছেন, এটাও আল্লাহ পাকের অনুগ্রহ।
আপনি আল্লাহ পাকের নেক আমলগুলো ঠিকমতো করতে পারতেছেন, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতেছেন, এটা আল্লাহ পাকের অনেক অশেষ অনুগ্রহ আপনার উপরে, এটাও রিজিকের শামিল। আচ্ছা, অনেকে দেখবেন ইসলামের বিধিবিধান পালনে লজ্জা পায়, দাড়ি রাখতে লজ্জা পায়, টুপি পরতে লজ্জা পায়, সালাম করতে লজ্জা লাগে, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক মুসলমানরা দেখবেন লজ্জার কারণে অনেক নেক আমল থেকে তারা দূরে থাকে। এবং এখানে দেখেন অনেকে লজ্জাবশত ইসলাম থেকে দূরে থাকে, আবার অনেকে ওয়াস্তাকবারু, অহংকার বশত। আমি এত বড় ডক্টরেট, আমি পিএইচডি ডিগ্রি হোল্ডার, আমি এত জ্ঞানের অধিকারী, আমি এই 1.5 বছর আগে নাজিল করা কোরআন পড়ব, ওইভাবে চলবো, তার মধ্যে লজ্জা লাগে নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। অহংকার কাজ করে তার মধ্যে, যে আমি এত বড় জ্ঞানী, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি যত বড় জ্ঞানী হন না কেন, মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, আপনি প্রকৃত জ্ঞানী না। মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান ব্যতীত কেউ প্রকৃত জ্ঞানী হতে পারে না। এবং আল্লাহ পাক বলতেছেন, যারা অহংকার করবে, লজ্জার কারণে ইসলামের বিধিবিধান পালনে বিরত থাকবে, আল্লাহ পাক কি বলতেছেন? ফায়ুআযযিবুহুম আযাবান আলীমা, আমি তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, যখন তাদেরকে শাস্তি প্রদান করা হবে পরকালে, আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী হিসেবে তারা পাবে না। সুতরাং পরকালের জন্য প্রস্তুতি নিতে হবে, যেদিন আল্লাহ পাক ব্যতীত কেউ কাউকে সাহায্য করতে পারবে না। এরপরে হলো সূরাতুল আরাফে আয়াত নম্বর 36, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে মহান আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই যে অনেকে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, আব্দুর রহিম আব্দুল করিম তার নাম, যখনই বাংলাদেশে 95% লোক যেহেতু মুসলমান, ইসলামী খিলাফত কায়েমের কথা আমরা আলিম সমাজ বলি, তখন তারা তা অস্বীকার করে। এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনাকে তারা অস্বীকার করে, নাউজুবিল্লাহি মিন যালিক। একজন নেতা তো বলেই ফেলেছিল, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা এটা দুর্ভাগা জাতি। কেউ যদি বলে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, তাকে আবার কালিমা পড়ে ইসলামে দীক্ষিত হবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলতেছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করে, ওয়াস্তাকবারু, অহংকার বশত, আমি এত বড় জ্ঞানী, আমি এত এত পুরস্কার পেয়েছি, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ পুরস্কার, আমি কোরআন মানব, তার মধ্যে অহংকার কাজ করে। আল্লাহ পাক বলতেছেন, উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। সুতরাং মহাগ্রন্থ আল কোরআন বুঝতে হবে, মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধান পালন করতে হবে, মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধান অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করতে হবে, নিজের জীবন পরিচালনা করতে হবে। এরপরে মহান আল্লাহ পাক সূরাতুন নাহলের আয়াত নম্বর 22 এবং 23 বলতেছেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। তোমাদের সৃষ্টিকর্তা একজনই, তোমাদের প্রভু একজনই। সুতরাং যারা ঈমান আনবে না, অহংকার করবে, তাদের হৃদয়ের মধ্যে যাদের অহংকার থাকবে, আল্লাহ পাক বলতেছেন এটা কোনো সন্দেহ নেই, এই যে তারা অহংকারী এবং তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক নিশ্চয়, আমরা আমাদের মনের মধ্যে যা আমরা প্রকাশ করি মন থেকে তাও আল্লাহ পাক জানেন, যা আমরা গোপন রাখি আল্লাহ পাক তাও জানেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় যারা অহংকারী আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। এবং আয়াত নাম্বার, এই সূরাতুন নাহলেরই আয়াত নাম্বার 29 আল্লাহ পাক বলতেছেন,
ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালা বি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামীদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, এবং যারা অহংকারী তাদেরকে তো জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করবেন। জাহান্নাম কত নিকৃষ্ট আবাসস্থল, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে দেখেন, রমজান মাসে আল্লাহ পাক জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন। আল্লাহ পাক চান যে তার বান্দারা যেন সবাই জান্নাতে দাখিল হন। কারণ আল্লাহ পাক যদি সমস্ত বান্দা ঈমান আনে আর তাওহীদের উপরে কায়েম থাকে, সমস্ত বান্দাকে যদি আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করান, আল্লাহ পাকের নেয়ামতের কোনো শেষ হবে না। আল্লাহ পাকে সক্ষম সমস্ত মানুষকে জান্নাতে প্রবেশ করাতে। কিন্তু আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত নই। আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত কাজ আমরা করছি না। আমরা তাওহীদ বিরোধী কাজ করতেছি, কোরআন বিরোধী কাজ করতেছি, সহিহ হাদিস বিরোধী আমরা কাজ করতেছি। এবং আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের আয়াত নম্বর 37-এ বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। এই যে দেখেন, যারা অহংকারী, আল্লাহ পাক বলতেছেন যে তোমরা জমিনে অহংকার বশত চলাফেরা করো না। এই যে তুমি অহংকার বশত চলাফেরা করো, তুমি নিজেকে অনেক কিছু মনে করো, তুমি কি এই জমিন ভেদ করে বের হতে পারবে? এই যে দেখেন, বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে মঙ্গল গ্রহে নাকি মানুষ থাকতে পারবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা মঙ্গল গ্রহে মানুষকে আবাদ করার জন্য কত প্রচেষ্টা, পারতেছে? জীবনেও পারবে না। কারণ মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন একমাত্র এই পৃথিবী হলো তোমাদের আবাসস্থল। তোমরা এই পৃথিবীর বাইরে গিয়ে থাকতে পারবে না, আর তোমরা পাহাড় সমান উঁচুও হতে পারবে না। তো কেন তোমরা অহংকার করো? এই যে দেখেন, আমরা জন্মের পর থেকে শুনতেছি মঙ্গল গ্রহে গিয়ে নাকি মানুষ থাকবে। তারা পারতেছে? পারে নাই, পারছে না, পারবেও না। কারণ মহাগ্রন্থ আল কোরআনের সূরা বানী ইসরাঈলের আয়াত নম্বর 37-এ আল্লাহ পাক মানব জাতির উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমরা যদি এত অহংকারী হও, আমাকে না মানো, আমাকে অস্বীকার করো, তাহলে আমার পৃথিবী ছেড়ে তোমরা চলে যাও। পৃথিবী ছেড়ে তারা চলে যেতেও পারবে না, আর আপনার পৃথিবীর বাইরে গিয়ে তারা থাকতেও পারবে না। এটা ছিল সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 37। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতুজ জুমারের আয়াত নম্বর 72। সূরাতুজ জুমারের আয়াত নম্বর 72-এ আল্লাহ পাক বলতেছেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ওয়া বি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। এই যে জাহান্নামের আগুনে তাদেরকে প্রবেশ করানো হবে, বলা হবে জাহান্নামের দরজাগুলো খুলে দাও। এবং ওখানে কারা প্রবেশ করবে? আল মুতাকাব্বিরিন, অহংকারীরা, যারা কোরআন এবং হাদিসের দাওয়াতকে অস্বীকার করতেছে, তারাই হলো প্রথম অহংকারী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কাদিয়ানি, এরা হলো অহংকারী। এরপরে হলো যারা ইসলাম গ্রহণের পরেও অহংকার বশত ইসলামের বিধিবিধান পালন করে না, লজ্জা লাগে তাদের ইসলামের বিধিবিধান পালন করতে, নাউজুবিল্লাহি মিন যালিক, তারাও অহংকারী। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে সর্বশেষ প্রাসঙ্গিক আয়াত 10টি হলো সূরাতুল মুতাফফিফিনের আয়াত নম্বর 1 থেকে 10। রমজান মাস, আমরা আল্লাহমুখী হয়ে গিয়েছি। আল্লাহমুখী হয়ে যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাকের বিধিবিধানকে পুরোপুরিভাবে অনুসরণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 183। এই আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে আল্লাহ পাক মানব উম্মতে মুহাম্মাদের উপরে এই রমজান মাসের সাওমকে, রোজাকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করবে। তাকওয়া মানে কি? খোদা ভীতি, পরহেজগারিতা। এবং আল্লাহ ভীতি, পরহেজগারিতা অবলম্বনের অন্যতম একটা মাধ্যম হলো
সিয়ামে এই রমজান মাসের রোজা পালন করা। এরপরে হলো আল্লাহ পাকের প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলা, ইসলামে পুরোপুরিভাবে দাখিল হয়ে যাওয়া। ইসলামে পুরোপুরিভাবে দাখিল হওয়ার অন্যতম একটা পূর্ব শর্ত হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যাকে যার যার যা হক, হকদারকে তার হক দিয়ে দেওয়া। আপনি বড় ভাই, আপনার বাবা মারা গিয়েছেন, আপনি আপনার বাবার সমস্ত সম্পত্তি কুক্ষিগত করে রেখে দিয়েছেন, ছোট ভাই বোনদেরকে তার অংশ দিচ্ছেন না, নানান যুক্তি পেশ করতেছেন যে আমার বাবা জীবদ্দশায় বলে গিয়েছে সব কিছু তোর, তুই যা ইচ্ছা ওদেরকে দিবি, ওটাই তারা নিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে আপনি মনে মনে একটা ফতোয়া বানিয়েছেন যে আমার বাবা জীবদ্দশায় বলে গেছে যে সব কিছু তোমার, এমনকি আপনার বৃদ্ধা মা তাকে এমনভাবে কালিমা পড়িয়েছেন, আপনার বৃদ্ধা মাও অসহায় মা আপনাকে সমর্থন করতেছে, হ্যাঁ যে আমার স্বামী বলে গেছে আমার বড় ছেলে যা বলবে তাই হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি আপনার পিতার বড় সন্তান, আপনার পিতা মৃত্যুবরণ করেছে, এটাও আপনার উপরে ফরজ আপনার বাবার সমস্ত সম্পত্তিকে আপনার সমস্ত ভাই বোনের মধ্যে সমানভাবে বন্টন করে দেওয়া। এখানে আপনি যে ইবলিশ শয়তানের মতো যুক্তি বানিয়েছেন, এই যুক্তি দিয়ে কোনো কাজ হবে না। পরকালে আপনি ধরাশায়ী হয়ে যাবেন ইবলিশ শয়তানের মতো। আল্লাহ পাক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পূর্ব শর্ত হইল ওজনে ঠিক দেওয়া। এখানে ওজন ঠিক দেওয়া ঠিক দেওয়া অর্থ শুধু এই নয় যে শুধু দোকানদাররা ওজন, এখানে একজন মানুষ, একজন পিতা, একজন বড় ভাই, একজন সমাজের কর্তা, একজন রাষ্ট্রনায়ক, তাকে তাদের প্রত্যেককে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তথা রাষ্ট্রীয় জীবনে কি করতে হবে? ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক বলতেছেন সূরাতুল মুতাফফিফিনে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, তারা ধ্বংস হোক যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ পাক বলতেছেন তারা ধ্বংস হোক যারা ওজনে কম দেয়। নিজেরা যখন ওজন করে নেয় সঠিকভাবে নেয়, কিন্তু মানুষকে দেওয়ার সময় কম দেয়। তারা কি জানে না? দেখেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি ভুলে গেছে যে তাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে আমি তাদেরকে পুনর্জীবিত করব তাদের দুনিয়ার কাজকর্মের হিসাব নিকাশ নেওয়ার জন্য। যেদিন সমস্ত মানব জাতি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে থাকবে, যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, এই কাফেরদের আমলনামা তাদেরকে দেওয়া হবে। এবং এই যে আপনার দেখেন কাফের, তারা মনে করে যে, এবং মূলত একটা কথা বলি আপনাদেরকে, আমাদের মধ্যে অনেক মুসলমান ভাই বোনও আছে যারা পরকালের জীবনকে বিশ্বাসী করে। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই আকীদা পোষণ করতে হবে, এই বিশ্বাস স্থাপন করতে হবে যে আমাদের এই পৃথিবীর এই হায়াতে জিন্দেগির পরিসমাপ্তি হবে, আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে পুনর্জীবিত করবেন দুনিয়ার কাজকর্মের হিসাব নিকাশ নেওয়ার জন্য। কিন্তু আমরা মুসলমানরা অনেকে ভুলে গিয়েছি, আমরা মনে করি মৃত্যুর পরে কোনো জীবন নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে আপনি মৃত্যুর পরে কোনো জীবন নাই এই ধারণা মনে মনে পোষণ করতেছেন, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছেন। এই জন্য আল্লাহ পাক সূরা আলে ইমরানের আয়াত নম্বর 102 স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে হে মুসলমানরা, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, মানে আল্লাহ পাক যেগুলো হুকুম করেছেন সেগুলো আমরা পালন করব, আর যেগুলো থেকে নিষেধ করেছেন তা থেকে আমরা বেঁচে থাকবো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই যে আমরা মুসলমানরা অনেকেই পরকালে যে আমরা পুনর্জীবিত হবে এটা মানি না,
এটা কথা বললে হাসে, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেককে দেখেছি, বড় বড় আইনজীবীকেও দেখেছি সুপ্রিম কোর্ট বারে, তারা কবরবাসী অলরেডি হয়ে গিয়েছে, যে রমজান মাসে দুপুরবেলা এজ ইউজুয়াল খাবার খেত যেভাবে অন্যান্য দিন খায়। আজকে তারা পৃথিবীতে নেই, লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করেছে। আমি নিজ চোখে দেখেছি তাদেরকে, নাম বললে আপনারা চিনবেন, কিন্তু নাম উল্লেখ করবো না। তারা হয়তো পরকালে বিশ্বাসই করতো না, রোজা রাখতো না, হাসতো, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য এই যে রমজান মাস আমাদের মধ্যে চলমান, রমজানের হক আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে। যদি আপনি শারীরিকভাবে অসুস্থ না হন, ডাক্তার যদি নিষেধ না করে, তাহলে রোজা থেকে আপনি বিরত থাকতে পারেন না। আপনার উপরে রোজা অবশ্যই ফরজ। আজকে এখন আমরা চলে যাব কয়েকটা হাদিসে, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক একটা হাদিসে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكبر بطر الحق غموت الناس رواه صحيح মুসলিম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, সহিহ হাদিস, সহিহ মুসলিমে হাদিস খানা লিপিবদ্ধ হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অহংকারী তারা যারা সত্যকে অস্বীকার করে এবং মানুষকে ঘৃণা করে। আপনি একজন সুস্থ লোক, কিন্তু আপনি রোজা রাখেন না, আপনি কোরআনকে অস্বীকার করতেছেন। এবং আল্লাহ পাক বলতেছেন যারা সত্যকে অস্বীকার করে তারাই অহংকারী। রমজান মাসে রোজা রাখা ফরজ, অথচ আপনি একজন মুসলিম, আপনার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, আপনি তো রোজা রাখেনই না, আবার ওপেন সিগারেট খান, মানুষকে দেখান, নাউজুবিল্লাহি মিন যালিক। সুপ্রিম কোর্ট বারে দেখা যায় অনেক আইনজীবী যারা রোজা রাখে না, সিগারেট খাইতে থাকে। তার নাম আব্দুর রহিম, আব্দুল করিম। খুব মর্মাহত হই এইসব দৃশ্য দেখে। এবং আল্লাহ পাক বলতেছেন তারাই অহংকারী যারা সত্যকে অস্বীকার করে। এই যে আপনি রোজা রাখছেন না, আপনার উপরে রোজা ফরজ হওয়া সত্ত্বেও আপনি সত্যকে অস্বীকারী। এবং যারা সত্যকে অস্বীকারী তাদের আরেকটা দোষ হলো গামুতান নাস, তারা মানুষকে ঘৃণা করে। রাওয়াহু সহিহ মুসলিম। এরপরে হাদিস হলো আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر রাওয়াহু সহিহ মুসলিম। এটাও সহিহ মুসলিমের সহিহ হাদিস। এটাও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হাদিস খানা বর্ণনা করেছেন। এবং তিনি বলতেছেন যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, রাওয়াহু সহিহ মুসলিম। অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকা মানে সরিষা পরিমাণও ইসলামকে অস্বীকার করা। এরপরে হাদিস হলো আন আমর ইবনে সুহাইব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر المتكبرون আমসালু যাররি ইয়াউমাল কিয়ামা রাওয়াহু তিরমিজি। এবং আমরা কমি মাদ্রাসায় যখন পড়াশোনা করেছি, মিশকাত শরীফে হাদিস লিপিবদ্ধ হয়েছে, আমাদেরকে হাদিস পড়ানো হয়েছে মিশকাতুল মাসাবি গ্রন্থে, বিখ্যাত গ্রন্থ। এই আল্লাহ রাসূল বলতেছেন যে যারা অহংকারী, আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করে, তাদেরকে কিয়ামতের দিন পিপিলিকার ন্যায় আকৃতি দিয়ে পুনরুত্থিত করা হবে। পিঁপড়া, একটু এভাবে মারলে পিঁপড়া শেষ। কত নিকৃষ্ট একটা প্রাণী, আমরা এটাকে দাম দেই না, মূল্য দেই না। তো যারা দুনিয়াতে অহংকার করবে, কাল আখিরাতের মাঠে আল্লাহ পাক তাদেরকে পুনরুত্থিত করবেন, কিন্তু তাদের আকৃতি হবে পিপিলিকার ন্যায়। অর্থাৎ আল্লাহ পাক দেখাবেন, দেখো দুনিয়াতে এরা অহংকারী ছিল, নিজেদেরকে অনেক বড় মনে করত, আজকে তাদের অবস্থা দেখো। পিপিলিকার ন্যায় আকৃতি দিয়ে অহংকারীদেরকে পুনর্জীবিত করা হবে কাল কিয়ামতের মাঠে। এরপরে আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكبرياء ردائي فمن نازعني ردائي قسمته রাওয়াহু সহিহ আবু দাউদ, ইবনে মাজাহ। দুইটা বিখ্যাত গ্রন্থেই হাদিস খানা লিপিবদ্ধ হয়েছে। দেখেন অহংকারের ব্যাপারে বলতেছেন যে হযরত আবু হুরায়রা হাদিস খানা বর্ণনা করেছেন। এবং দুইটা বিখ্যাত গ্রন্থ ইবনে মাজাহ এবং আবু দাউদ, দুইটা বিখ্যাত হাদিস গ্রন্থে হাদিস লিপিবদ্ধ হয়েছে। হযরত আবু হুরায়রা হাদিস খানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অহংকার হলো আল্লাহ পাকের চাদর।
তো আল্লাহ এটা কিন্তু হাদিসে কুদসি। সুতরাং কেউ যদি আমার চাদরে নিয়ে টান দেয় আমি তাকে গর্দান উড়িয়ে দিব, নাউজুবিল্লাহি মিন যালিক। অহংকার করা মানে আল্লাহ পাকের চাদর টানা, নাউজুবিল্লাহি মিন যালিক। অহংকার করবে একমাত্র আল্লাহ পাক, অহংকার করার অধিকারী একমাত্র তিনি। আপনি আমি মানুষ কিছু ক্ষমতার অধিকারী হয়ে, কিছু অর্থের অধিকারী হয়ে আমরা অহংকারী হয়ে যাচ্ছি, নাউজুবিল্লাহি মিন যালিক। আর অহংকারের ব্যাখ্যা যেহেতু দিলাম, প্রথম অহংকার হলো যারা আল্লাহর একত্ববাদে স্বীকৃতি দেয় না, তাওহীদের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নেয়। কাফেররা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কাদিয়ানি, অগ্নি উপাসক, যারা তাওহীদের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নেয় তারা অহংকারী। আর যারা কালিমা তাইয়্যিবা বলার পরেও ইসলামী বিধিবিধানকে অস্বীকার করে, ইসলামের বিধিবিধান পালনের লজ্জা করে, তাদের অহংকার বশত তারা ইসলামী বিধিবিধান প্রতিপালন করে না, তারাও অহংকারী। আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা সবাই একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربي زدني علما. أستغفر الله. اللهم افتح لي أبواب رحمتك. اللهم إني أسألك من فضلك. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. ربي إني لما أنزلت إلي من خير فقير. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা বান্দি মাওলা, এই পবিত্র রাতে মাওলা তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, সহিহ হাদিস থেকে আমরা কিছু আলোচনা করেছি মাওলা। মাওলা আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। মাওলা আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে না মাওলা। আমাদের এই মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা। মাওলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। বলা আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া, বোঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দান করো মাওলা। বলা মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া, বোঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার একমাত্র আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও মাওলা। মাওলা তুমি আমাদের জীবনে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা করা সমস্ত গুনাহ মাফ করে দাও মাওলা। সমস্ত গুনাহ নিয়ে আমরা তোমার দরবারে তওবা করতেছি মাওলা। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মাওলা। মাওলা তুমি আমাদের প্রত্যেকে বিনা হিসেবে, আমাদের প্রত্যেকের জন্য বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দাও মাওলা। বলা আমাদের মা বাবা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, মামা মামি, ফুফা ফুপু, যত খালা খালু, যত আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে মাওলা, তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মাওলা। তাদের সকলকে তুমি কিয়ামত পর্যন্ত কবরে আযাব তাদের মাফ করে দাও মাওলা। তাদের সকলের জন্য বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দাও মাওলা। মাওলা আমরা যারা হাত ফিরেছি মাওলা, আমাদেরকেও বিনা হিসেবে জান্নাত দিও মাওলা। আমরা হিসাব দিতে পারবো না মাওলা। আমাদের ব্যাপারে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা না পর্যন্ত আমাদেরকে দুনিয়া থেকে নিও না মাওলা। মাওলা তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মাওলা। মাওলা তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা। মাওলা তুমি আমাদের এই প্রিয় বাংলাদেশে ইসলাম কায়েম করে দাও মাওলা। এই দেশে ইসলামী খিলাফত কায়েম করে দাও মাওলা। আমরা যেন আমাদের জীবদ্দশায় মাওলা এই দেশে ইসলামী খিলাফত দেখে যেতে পারি, সেই তৌফিক দান করো মাওলা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা মাওলা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা, আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মাওলা তুমি মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মাওলা। কাফের এবং মুনাফিককে তুমি চূড়ান্তভাবে পরাজিত করো মাওলা। মাওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মাওলা, মাওলা পবিত্র রমজান মাসের উসিলায় মাওলা আমাদের দোয়াকে কবুল করে না মাওলা। মাওলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন আমরাও ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ থেকে পানা চাইতেন আমরাও ওই সমস্ত কল্যাণ থেকে পানা চাই মাওলা। বলা আমাদের রিজিকে বরকত দাও মাওলা, আমাদের হায়াতে বরকত দাও মাওলা, আমাদের মান সম্মানে বরকত দাও মাওলা।
ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।